নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা ঠিক তারপর থেকেই শুরু করছি। সবাই গেছিলাম জলসইতে। ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় জলসইতে যাওয়ার পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এখন গিয়ে তৈরি হব বরযাত্রী যাওয়ার জন্য। তো এখন তৈরি হয়ে গেছি, এইভাবে সেজেছি আমরা। আর এটা অনু, আমার ভাইয়ের বউ। তো আমি একটা মেখলা চাদর পরেছি আর বরও চলে এসেছে এখন বরের গাড়ি নিয়ে। তো এখন আমরা রওনা দেব এখান থেকে। আমরা একটু হেঁটেই এসে বাসে উঠলাম। এই বাসটা করা হয়েছে বরযাত্রীর জন্য। এখন পুরো বাস ভর্তি লোকজন। আজ বরযাত্রীর বাসে উঠে একটা ঘটনা খুব মনে পড়ে যাচ্ছে। আজ বাসে করে যে রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছি, আজ থেকে প্রায় ২৬ বছর আগে এই রাস্তাতেই আমাদের সাথে ঘটেছিল একটা বিশেষ ঘটনা। তখন আমি কলেজে পড়ি, আর যার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম সে সম্পর্কে আমার দাদা। কি বলুন তো, গ্রামের দিকে রাস্তাগুলো না একদম ফাঁকা মাঠের উপর দিয়ে তৈরি হয়। দুই দিকে ফাঁকা মাঠ, আর গ্রামগুলো থাকে অনেক দূরে দূরে। আর রাস্তার দুই দিকে বড় বড় গাছ আর ঝোপঝাড়। বরযাত্রী যাওয়ার সময় তো এরকমই সন্ধ্যার দিকেই বাস ছেড়েছিল। তবে বিয়ের পর খাওয়া দাওয়া সেরে আমাদের বাস ছাড়লো মোটামুটি 3:30 পৌনে 4টের সময়। বাস ছাড়ার আগে আমাদের বলা হলো চুপচাপ থাকতে, বেশি আওয়াজ না করতে। আর ড্রাইভার বাসের ভিতরে সমস্ত লাইট অফ করে দিল। আমরা ব্যাপারটা জানতাম, তাই তেমন কিছু মনে হয়নি। আসলে ওই সময়, মানে যে সময়ের কথা আমি বলছি, এই সময় বিভিন্ন এলাকায় রাত্রে বাস, লরি, 4 হুইলার এগুলো দাঁড় করিয়ে না ডাকাতি ছিনতাই হতো। তো বেশ কিছুক্ষণ হলো আমাদের গাড়ি চলছে, আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বেরোতে বেরোতে, তো সবাই একটু ঘুমের মধ্যেই আছে, ঢুলছে। হঠাৎই বাসের যেন স্পিড বেড়ে গেল, কেননা বাসটা বেশ ঝাঁকুনি দিয়ে উঠলো। আর তখন সবারই মোটামুটি ঘুম ভেঙে গেছে। আর বাসের লাইটে আমরা দেখি সামনে একটা সাঁকো, আর সাঁকোর ওপরে একটা লোক, গায়ে জামা কাপড় তেমন নেই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 2 হাত তুলে বাস দাঁড় করাতে চাইছে। আর এই দেখে তো ভয়ে আমাদের বুক ঢিপ ঢিপ করছে যে কি হবে এখন। কিন্তু ড্রাইভারটা না খুব সাহসী ছিল। ও বুঝতে পেরেছিল যে এরা নিশ্চয়ই ছিনতাই পার্টির লোক। তখন ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিয়েছে। যে চাপাপুর দিতে হয় তাও ঠিক আছে, তবুও গাড়ি দাঁড় করানো যাবে না। আর লোকটাও তখন দেখায় যে চাপা পড়ে যাবে, ভয়ে তখন সেখান থেকে সরে যায় পাশে। আর সেই সময় যখন আমাদের গাড়ি পাস করছিল, তখন পিছনের গাড়ির লাইটে দেখি 8 থেকে 10 জন লোক পাশ থেকে বেরিয়ে আসছে, আর যা খুব বেঁচে গেলি এই বলে চিৎকার করছে। তখন মনে হচ্ছিল বাপরে, কি বড় বিপদই না হতে পারত। তো যাই হোক, এখন পরিস্থিতি আর আগের মতো নেই, আর এই রকম ধরনের ঘটনাও এখন আর তেমন একটা শোনা যায় না। আর এখন আমরা মেয়ের বাড়ি চলেই এসেছি, বরকে বরণ করছে। তো চলুন এখন দেখি এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে। এখন বরকে গাড়ি থেকে নামিয়ে বর আসনে বসানোর জন্য নিয়ে যাচ্ছে, আর আমরাও সব পিছন পিছন যাচ্ছি বরের। দেখি আমাদেরও কোথায় বসানোর ব্যবস্থা হয়েছে। অনুমতিটা দিয়ে দাও, এখানে বিয়ের আসর তৈরি করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ছাদের উপরেই প্যান্ডেল করে এখানে বিয়ের আসর তৈরি করা হয়েছে। এখন বিয়ের লগ্নও শুরু হয়ে গেছে, তাই ভাইকেও নিয়ে চলে এলো। এই সময় বর আর তার বন্ধুদের একটাই টেনশন যে জুতো কোনোভাবে যেন চুরি না হয়ে যায়। একবার যদি মেয়ের বন্ধুদের কিংবা তার ভাই বোনদের হাতে গিয়ে এই জুতো পড়ে, তাহলে কিন্তু তাদের দাবি মিটিয়ে সেই জুতো ছাড়াতে হবে। তাই এই নিয়ে ওদের বেশ টেনশন রয়েছে। আর এখন আমরা সবাই চলে এলাম কনের সাথে দেখা করতে, আলাপ পরিচয় করে নিতে। তো এখানে ওকে খুব সুন্দর একটা স্টেজ বানিয়ে বসানো হয়েছে, আর ওকেও বেশ মিষ্টি লাগছে দেখতে। বিবাহ শোভা হলো দেখো হেমন্তনের ঘরে, যেমন কন্যা তেমনি বর মিলল গৌরীর ঘরে, যত আছেন মা ভগ্নী দেন উলুধ্বনি। মালা বদলের প্রায় শেষ সময় আমরা হাজির হলাম, কেননা গেছিলাম একটু ফুচকা কফি এইগুলো খেতে। মালা বদলের পর বরকে আবার এখানে বসানো হয়েছে। এখানে আরও কিছু নিয়ম আছে যেগুলো করার পর আবার কনেকে নিয়ে আসা হবে।
যাই খেতে পাবে একটা করে খুলবো আর খাও পেট আমাদের এই ঠেলবি না দেখে নাও নিচে উপর দেখে নাও সময় আলাদা ছিল এখন আমার দেখে নেবো নিচে বিয়ের রিচুয়ালসগুলো তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তবে সিঁদুরদান এখনও বাকি। এখন গাঁটছড়া বাঁধা হলো। গাঁটছড়া বাঁধা হলো মানে দুজনে এক সুতোয় বাঁধা পড়ে গেল। আজ থেকে শুরু হলো ওদের দুজনের নতুন পথ চলা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলোই ওরা যেন খুব সুখে থাকে, আনন্দে থাকে। ওদের সুখী দাম্পত্যের শুভকামনা রইল আমাদের সবার তরফ থেকে। একদম সোজা চোখে, চোখ দেখাবে না। আরেকটু আসলে মুখটা এইদিকে আরেকটু, হ্যাঁ শেষ হয়ে গেল। এই থাক, কেমন আছে ঠিক? এটাই ঠিক আছে। তুমি ওটা ভাঙে না। একটু দাঁড়াও, তুমি চলে এসো। তুমি চলে এসো। চলে এসো, ওখান থেকে চলে এসো। মাসি অত মুখ ঘুরিও না। নমা শ্রী মঙ্গলী রিয়া মধুরিমা সমেত পশ্যত সৌভাগ্যম মৎস্যয় নমা সুন্দরীব প্রাধবনে সুবনাশ বাতকর্মীয় পতয়ন্তী যৌভা ভৃতস্ব দ্বারা অর্ষণবাজি কাষ্টামেপে বিম্ব মান। ঠিক আছে। সিঁদুরদান হয়ে গেলেও এখনও কিছু রিচুয়ালস বাকি আছে, তবে অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। প্রথমে বেগুনি দিয়ে শুরু হয় আমাদের খাওয়া দাওয়া, তারপর দিল ভেজ ফ্রায়েড রাইস আর চানা মশলা। এখন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত, তবে রান্না বান্না খারাপ লাগছে না, বেশ ভালোই হয়েছে। তবে এরপর দিল সাদা ভাত, মাছ, মাটন কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ আর শেষে ছিল আইসক্রিম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি।